আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে শুরু করছি একটি কনফিউজিং লেটার নিয়ে। আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন সি। আসলে এটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না কখন সির উচ্চারণ ক বা খ হবে, কখন দন্তস্ব হবে, কখন তালব্যস্য বা স জাতীয় হবে, কখন চ হবে। আপনারা স্ক্রিনে কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছেন অলরেডি। কোম্পানি, প্রতিষ্ঠান বা কোম্পানি, এখানে সির উচ্চারণ কর মতো হয়েছে, তাই না? সাইকেল, এখানে সির উচ্চারণ দন্তস্বর মতো হয়েছে, তাই না? দন্তস্বর মতো হয়েছে, এখানে কি হয়েছে? কর মতো। সাইকেল, সাইকেলের বাংলা আপনি সাইকেলও বলতে পারেন অথবা দ্বিচক্রযানও বলতে পারেন। খনশ্বাস, এখানে সির উচ্চারণ দেখেন, সির উচ্চারণ কী হয়েছে? তালব্য স্বর মতো। এই যে দেখেন তালব্য স্বর, তাই না? এখানে আবার দেখেন সির উচ্চারণ চ্যানেল, তাই না? সির উচ্চারণ কিসের মতো হয়েছে? চর মতো। চ্যানেল বা নালা যেটাকে বলা হয়। কিছু ব্যতিক্রমও রয়েছে অবশ্য, যেমন কেমিস্ট্রি, তারপর স্টোমাক, ক্যারেক্টার। যাই হোক, ব্যতিক্রম ওয়ার্ডগুলো খুব বেশি না, খুবই অল্প সংখ্যক। আমাদের যদি আমরা কিছু ট্রিক্স মনে রাখি আমাদের সির উচ্চারণ নিয়ে, আশা করি নতুন নতুন ওয়ার্ড যখন সামনে আসবে, এগুলো তো আপনারা সবাই চেনেন ওয়ার্ডগুলো, যার কারণে হয়তো সবাই বলতে পারলেন। কিন্তু কিছু আনকমন ওয়ার্ড আসবে যেগুলো আপনি কখনো দেখেন নাই। সেক্ষেত্রে আপনি যদি আজকের এই ট্রিক্সটা ফলো করেন, ইনশাল্লাহ সেই উচ্চারণগুলো নিয়ে আপনাদের ঠেকতে হবে না। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, আমি ভিডিওটি পজ করে বোর্ডে এটি লিখলাম। দেখেন, আমি রুল 1-এ লিখেছি সি এর পরে ই আই ওয়াই ভাওয়েল থাকলে সি এর উচ্চারণ দন্তস্বর মতো হবে। চলুন দেখি এক্সাম্পল। দেখেন, CELEBRAT, সেলিব্রেট। তাহলে এখানে দেখেন সির উচ্চারণ দন্তস্বর মতো হয়েছে, সেলিব্রেট। তাহলে কেন দন্তস্বর মতো হলো? আমি যে রুলসটা লিখেছি দেখেন, সেই রুলসকে ফলো করে কিন্তু সির পর ই আছে, এর জন্য সির উচ্চারণ দন্তস্বর মতো হয়েছে। সেলিব্রেট মিনস উদযাপন করা। নেক্সট ওয়ার্ডটা লিখেছি সেঞ্চুরি, সেঞ্চুরি, সির পরে ই রয়েছে যার কারণে দন্তস্ব, এবং আমাদের রুলের সাথে কিন্তু মিল রয়েছে। 3 নম্বর এক্সাম্পলটা যে লিখেছি সির পরে আই। ওকে, সার্কেল, সির পরে আই রয়েছে যার কারণে এখানে আমরা সির উচ্চারণটা দন্তস্বর মতো করব, সার্কেল। সার্কেল মিনস বৃত্ত। নেক্সট ওয়ার্ড ইজ সাইকেল। সির পরে কী রয়েছে? ওয়াই, ওয়াই লিখেছিলাম। সির পরে যদি ওয়াই থাকে তাহলে সির উচ্চারণ দন্তস্বর মতোই হবে, সি ওয়াই, সাইকেল। সি ওয়াই, CLE, খেল, সাইকেল। সাইকেল মিনস সাইকেল অথবা দ্বিচক্রযান। আরও অনেক এক্সাম্পল রয়েছে। আমি চাচ্ছি ভিডিওটি খুব অল্প সময়ের মধ্যে শেষ করার, এবং এই অল্প সময়ের মধ্যে যারা এই ট্রিক্সটা জানেন না তারা যেন অল্প সময়ের মধ্যে এই ট্রিক্সটি জেনে নিতে পারেন, এবং আপনাদের সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। ওকে, আপনারা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছেন রুল নাম্বার 2। এখানে আমি লিখেছি সি এর পরে এইচ থাকলে সি এর উচ্চারণ চ এর মতো হবে। এক্সাম্পল, চ্যানেল। দেখেন সি এর পরে এইচ রয়েছে, এই জন্য সি এর উচ্চারণ কি হয়েছে? চ, চ্যানেল। CHANNEL, নেল, চ্যানেল। তাহলে চ্যানেল মিনস চ্যানেল বা নালা। নেক্সট এক্সাম্পল, চেইন। চেইন মিনস শিকল। সি এর পরে এইচ রয়েছে, এই কারণে সি এর উচ্চারণ চর মতো হয়েছে, শিকল। ওকে, তবে এখানে একটা বিষয় হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এক্সেপশন, ব্যতিক্রম। একটা বিষয় মনে রাখবেন, ভাষার আগে কিন্তু গ্রামার বা রুলস আসেনি। আগে ভাষার তৈরি হয়েছে, তারপর রুলস বা গ্রামার তৈরি হয়েছে। গ্রামার বা রুলস কেন তৈরি হয়েছে? ভাষাটাকে সুশৃঙ্খল রাখার জন্য। সব কিছু যে আপনি রুলসের মধ্যে পেয়ে যাবেন এরকম কিন্তু না, কারণ ভাষা আগে তৈরি হয়েছে, গ্রামার অনুযায়ী ভাষা তৈরি হয়নি। গ্রামারের কাজটা হলো ভাষাটাকে সুশৃঙ্খল করে রাখা, এরা যেন এলোমেলো না হয়ে যায়, এবং নতুন যারা লার্নার, যারা এই ভাষাটাকে শিখতে যাচ্ছে তাদের কাছে এটি সহজ করে তোলা। এটাই মূলত গ্রামারের কাজ। সেই কারণে দেখেন এখানে CH থাকার পরেও সি এর উচ্চারণ কর মতো হয়েছে, কারণ নেটিভ স্পিকাররা গ্রামার বা রুলস তৈরি হওয়ার আগে থেকেই কিন্তু তারা এটাকে ক্যারেক্টারই বলতো, চ্যারেক্টার বলতো না, যার কারণে এটা হলো একটা ব্যতিক্রম উদাহরণ।
যাই হোক, এক্সেপশন বা ব্যতিক্রম ওয়ার্ড নিয়ে আপনাদের মাথা ঘামানো বা টেনশন করার কিছু নেই। জাস্ট অল্প কিছু ওয়ার্ড মাথায় রাখলে হবে যে এখানে এইচ থাকার পরেও কর মতো উচ্চারণ আসবে, কিন্তু বাকি সব ক্ষেত্রে কিন্তু সি তার এই যে রুলসটা লিখেছি যে সি অবশ্যই বাকি সব ক্ষেত্রে এই রুলস অবশ্যই ফলো করবে। সির পরে এইচ থাকলে সির উচ্চারণ চর মতো হবে। ওকে, 3 নম্বর রুলটা আমি লিখেছি, সি এর পরে আই ও ইউ থাকলে সি আই ও ইউ এর উচ্চারণ শা শা হবে। এক্সাম্পল, ডেলিশাস। ডেলিশাস মিন্স মজাদার। এখানে দেখেন সি আই ও ইউ রয়েছে, যার কারণে এটার পরিবর্তে আমরা কি লিখেছি, শা। ওকে, তারপর কনশাস। এখানেও দেখেন সি আই ও ইউ, এটার কারণে আমরা কি লিখেছি, তালব্যস্বই আকার শা, কনশাস কনশাস। ওকে, হোয়াইট বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন রুল নম্বর 4 আমি লিখেছি, সি এর পর অন্য যে কোনো লেটার থাকলে বা সি সব শেষে থাকলে সি এর উচ্চারণ ক বা খর মতো হবে। ব্র্যাকেটে আমি খ লিখেছি কারণ নেটিভ স্পিকাররা সাধারণত যেখানে আমরা কর মতো উচ্চারণ করি তারা সাধারণত খর দিকে নিয়ে যায়, যেমন কোম্পানি, ওরা সাধারণত বলে খম্পানি। অতএব আপনাদের বুঝে নিতে হবে যেখানে আমি ক লিখেছি সেখানে খর মতো নেটিভ স্পিকাররা উচ্চারণ করে থাকেন। একবার সহজ ভাষায় লিখেছি, সি এর পর অন্য যে কোনো লেটার, অর্থাৎ ইতিপূর্বে আমরা যে 3টা রুলস শিখেছিলাম, প্রথম রুলটা ছিল সির পরে আই ই ওয়াই থাকলে সির উচ্চারণ দ্বন্দ্বস্বর মতো হবে। 2 নম্বর রুলটা ছিল সির পরে এইচ থাকলে সি এর উচ্চারণ চর মতো হবে। 3 নম্বর রুলটা ছিল সির পরে আই ও ইউ থাকলে সির উচ্চারণ তালব্য স্বর মতো একটা শীষদর মতো একটা উচ্চারণ হবে। এবং 4 নম্বর রুল কিন্তু আমি এখানে তেমন কিছু দিইনি, জাস্ট এই 3টা রুল বাদ দিয়ে অন্য যে কোনো লেটার বা সি যদি সব শেষে থাকে সির উচ্চারণ কর মতো হবে। আপনারা একটু স্ক্রিনে দেখেন, সির পরে ও রয়েছে। এটা কিন্তু ইতিপূর্বে যে 3টি রুলস দিয়েছিলাম সেখানে কিন্তু এই ও থাকবে এরকম কিন্তু বলা হয়নি। তার মানে এই 3টা রুলসের বাইরে সির পরে যেটাই থাকুক না কেন আমরা কি উচ্চারণ করব, ওকে, ক বা খর মতো উচ্চারণ করব। আপনি ক উচ্চারণ করতে পারেন, খ উচ্চারণ করবেন, এটা তেমন কোনো বিষয় না, ঠিক আছে। কোম্পানি, সির পরে এ রয়েছে, ক্যামেরা, ক্যামেরা। তারপর কিউকাম্বার, কিউকাম্বার। সির পরে ইউ রয়েছে, ইউ উচ্চারণ হয়েছে কর মতো। তারপর ক্রো, সির পরে আর রয়েছে, CROW, ক্রো, ক্রো মিন্স কাক। তাহলে এখানে দেখেন আর রয়েছে, এখানেও কিন্তু কর মতো। সির পরে সির পরে কে রয়েছে, এখানেও কিন্তু সির উচ্চারণ কর মতো আসবে। চেক। এবং সি যদি সব শেষে থাকে, এই যে দেখেন আমি এখানে বেসিক লিখেছি, বেসিক সবার শেষে সি রয়েছে, এখানেও কিন্তু সির উচ্চারণ কর মতো হবে, কারণ আমি এটা রুলের শুরুতেই লিখে দিয়েছি। বেসিক মিন্স মৌলিক বা প্রাথমিক। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।